নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ রবিবার আর এখন বেলা প্রায় 12:30 মতো বাজে। আর আমি সকালে আজকে কেনা ব্রেকফাস্ট খেয়েছি, পরোটা আর ঘুগনির তরকারি খেয়ে কাজবাজ করে নিয়েছি। কারণ আজকে ওই ব্রেকফাস্ট করতে গেলে অনেকটা সময় লেগে যায়, জানেন তো। জ্যাসলিনের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে অলরেডি। মাইনরগুলো সব ক্লাস চলাকালীনই হয়ে গেছে। তো আগামীকাল সোমবার থেকে ওর একদমই মেজর এক্সামগুলো শুরু হচ্ছে। তো কাল তো লিটারেচার, তো ওর ড্যাডি ওকে লিটারেচার সকাল থেকে শুরু করে দিয়েছে পড়াতে, আর আমি এদিকে সংসারের কাজগুলো করছি। তো আজকে বাগানে গেছিলাম, মানে আমার ছাদ বাগানে এই পালং শাকটা 3টে ডাঁটা মতো, একটু ডাঁটা মতো হয়েছে, আর বাড়ছেন না, জানেন তো। হয়তো কিছু খাবার দাবার পুষ্টির অভাব হয়েছে, যাই হোক। আর এই যে বীজ এসে যাচ্ছে, তাই জন্য এটাকে আর রাখলাম না, তুলে নিয়ে এসেছি। এনে একটু কিছু ফ্রিজ থেকে সবজি বার করেছি, ওগুলোর সাথে একটা চচ্চড়ি মতো করে নেব। আর এখানে দেখুন চাল ধোয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দেবো। আর মাংস ধুয়ে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে কিছুক্ষণ রাখলে কিন্তু মাংস ভীষণ সফট হয়ে যায়। তো ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঘন্টা 2 রাখলে সবচেয়ে ভালো, কিন্তু ঘন্টা 2 রাখাটা হয়তো টাইম পাবে না। তার মধ্যে আমি যতটুকু রাখা যায় রাখবো, কারণ এই সবজি টবজি কাটতে একটু সময় লাগবে। আর এই জলটা কি বলুন তো বন্ধুরা, দেখছেন, মাংস ধোয়া জল, চাল ধোয়া জল, সমস্ত সবজি ধোয়া জল আমি একসাথে করে রেখেছি। এটা গাছের গোড়ায় দিলে গাছের জন্য কিন্তু খুবই ভালো। তো কাল স্কুল থেকে ফেরার পথে রসুন শেষ হয়ে গেছিলো বলে রসুন নিয়ে এসেছি। আমাদের স্কুলের সামনেই বাজারে পাওয়া যায়। এবারে রসুনের কোয়াগুলো বেশ বড় বড় আর একদম ছাড়ানো ফ্রেশ সুন্দর, শুধু এসে ধুয়ে মিক্সিতে বেটে নিলেই হয়ে গেল। আমি এই যে মিক্সিতে বেটে এই এত বড় একটা জার ভরে রেখে দিই, আর অনেক মাস চলে যায়, আর একদমই ঠিক থাকে, একদম নষ্ট হয় না। বাটার সময় অবশ্যই একটুখানি সর্ষের তেল আর নুন দিয়ে আমি বাটি, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তোমরাও যারা করতে চাও তাহলে করে থাকো, হয়তো অনেকেই করো, কিন্তু যারা জানো না বা ভাবছো যে কেন নষ্ট হয়ে যায় কি বেশি দিন রাখলে, তারা কিন্তু একটু নুন বা ভিনিগার, একটু তেল এসব দিয়ে বেটো, তাহলে কিন্তু অনেক দিন ফ্রেশ থাকবে বাটাটা। আর কাজের সময়, তাড়াহুড়োর সময়, রান্নার সময় এগুলো বাটাবুটি হাতের কাছে থাকলে কিন্তু সবচেয়ে উপকার হয়। তো এখন এটা আমি ফ্রেশ করে ধুয়ে মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার এটা বেটে নেব। স্মুথ হয়ে বাটবে, একটু জল দিয়ে আর দিয়ে দেবো একটু নুন, বেশি না, সামান্য খানিক একটু নুন। ভাবছেন তো আমার হাত ফাত সব খালি কেন, চুড়ি ফুড়ি খুলে ফেলেছি কেন? আর বলবেন না, দুদিন ধরে হঠাৎ করে এমন ইচিং শুরু হয়েছে, আমি তো ভাবলাম কোনো অ্যালার্জি নাকি, অথচ গায়ে কোথাও কোনো ফোলা ভাব নেই, কিছু নেই, কিন্তু ভীষণ ইচিং হচ্ছিল। লাস্টে সিটিজের ট্যাবলেট একটা খেয়ে তারপর ভালো আছি। তো জানি না, আমার তো কোনো খাবারে কখনো অ্যালার্জি হয়নি, হঠাৎ করে কেন অ্যালার্জি শুরু হলো বলতে পারছি না। তবে একটা ট্যাবলেট খেয়ে বেশ ভালো আছে, এখন আর সেই ইরিটেশন ব্যাপারটা নেই। তাই সব এগুলো খুলে ফেলেছিলাম গতকাল। হয়ে গেছে বাটা, এবার এটা বোতলে ঝেড়ে নেব। আমি একটা এরম সিলিকনের ছোট্ট খুন্তি ইউজ করছি, এটা দিয়ে ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করে টেনে বার করা যায়। যারা আপনারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম। দেখুন কেমন পরিষ্কার হয়ে বেরিয়েছে, একটুও লেগে নেই। এবার যেটুকু আছে ওটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। কতটা আমার রসুন পেস্ট রেডি হয়ে গেল। আর এদিকে জ্যাসমিন দেখুন সকাল থেকে পড়তে পড়তে এত বোর হয়ে গেছে যে নিজেকে ফ্রেশ করার জন্য এই ঠান্ডার মধ্যে চোখে মুখে ঠান্ডা জল দিচ্ছে। হলো ফ্রেশ হলি? আর এই দেখুন পড়ার মাঝে আবার ড্যাডির কাছে আদর খাওয়া হচ্ছে, একেবারে কোলে চেপে যাচ্ছে। সকাল থেকে পড়া হচ্ছে না বলে ড্যাডির কাছে বকাও যেমন খাচ্ছে, আবার মাঝে মাঝে এরকম আদরও খাচ্ছে। একটু রান্নার কাজ বাজ যাচ্ছে, রবিবার তো প্রচুর কাজ, তো ওটাই। তো দেখি তাড়াতাড়ি রান্নাবান্না গুছিয়ে নিই, একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা থেকে একদম জোর কদমে বাকিটা শেষ করতে হবে। যেহেতু কালকে ইংলিশ লিটারেচার, ইংলিশটা হেক্টর একটু ভালো বোঝে, সেই জন্য আজকে বাবার কাছে পড়ছে ইংলিশটা। এদিকে ফুটছে ভাত, আর এদিকে সবজিপাতি সব কেটে আর ধুয়ে রেখেছি। আর এখানে সেই গাছের ছাদ বাগান থেকে নিয়ে আসা পালং শাক, ডাঁটা পালং শাক। এটা ডাঁটাগুলো বেশ শক্ত হয়েছে, দারুণ লাগবে চিবোতে, আবার দেশি অর্গ্যানিক, তো এটা ভালোই লাগবে। কিন্তু এইটুকুতে হবে না, জানেন তো, তাই জন্য হেক্টরকে পাঠালাম আবার একটু বাজারে যে আড়াকাঠি শাক নিয়ে এসো, তাহলে না হলে শাকটা খুঁজেই পাওয়া যাবে না তরকারির মধ্যে। আমার এটার জন্য বাজারে পাঠাইনি, ও গাড়িটাকে, আমাদের স্কুটিটাকে সার্ভিসিংয়ে দিয়েছে, সেটা নিয়ে আসতে গেছে। তো আসবার পথে বলে দিয়েছি একটু শাকের বান্ডিলও নিয়ে আসবে। তো আর এখানে চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বার করলাম, এটাতে আজকে চিকেনটা রান্না করব। এই হাঁড়িটা আমি বিরিয়ানি বানানোর জন্য কিনেছিলাম, আমাদের যেহেতু অল্প করেই লাগে তাই জন্য। এটা মোটামুটি ওই 1.5 বাটির মতো
বিরিয়ানি হয়ে যায়, 1.5-2 বাটির মতো হয়ে যায়। তো আজকে এটাতে এই চিকেনটা বসিয়ে দেবো। এটা জাস্ট 2 চামচ মতো তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর কোনো তেল এতে দেবো না, জাস্ট ওর থেকে প্রচুর জল বেরোবে এবং তাতেই সেদ্ধ হয়ে যাবে। তো চলুন বসিয়ে দিই রান্না। আর দেখতে দেখতে ঘড়ির কাঁটায় প্রায় 2টোর দিকে জ্যাজি পড়ছে। তো রান্নাবান্না করে নিই, করে স্নান খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি সারতে হবে। রান্নার কাজ করতে করতে এদিকে হাতে সেরে নিলাম আমার এই ড্রয়ারটা ভীষণ অগোছালো হয়ে গেছিলো। হেক্টর একটু সব কিছু তো মেনটেন করে রাখতে পারে না, কাজ করে দেয়, অনেক হেল্প করে ঠিকই, কিন্তু যেখানকার জিনিসটা সেখানে রাখতে ও ভুলে যায়। তাই দেখুন এখানে এই চামচগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচি এবং বাটার নাইফ, লেবু নিংড়ানোর মেশিনটা, এছাড়া এখানে রয়েছে একটু স্ক্রুড্রাইভার, একটু এই এটা ঘূর্ণিটা, কাঁপা, তেল ঢালতে লাগে, এখানে সিলিকনের খুন্তি, আর এখানে আছে এই আমি একটা নতুন কিনেছি আলু সবজি কাটার জন্য একটা, তো সেটা এই যে ওটা তে সবজিটা গিতে এর মধ্যে করে করা হয়। তো সেটা এখানেই রেখে দিয়েছি হাতের কাছে যাতে পাওয়া যায়। এখানে আছে আমার গ্যাস লাইটার, এখানে আছে রুটি বেলনা, এখানের এই টিফিন বক্সটার ঢাকনাটা কোথায় যেন হারিয়ে গেছে, তাই এটা বেকার হয়ে যাচ্ছিল, তাই এতে কিছু গার্ডার রেখে দিয়েছি যেটা লাগে। এখানে আছে হেক্টরের কফির প্যাকেট, প্রতিদিন একটা করে, সকালেও কফি খায়, তো এই একটা করে কফি ইউজ করে। তো এখানে আছে এই গ্লাসে ভর্তি কফি, আর এখানে আছে একটা সস, একটা ছোট হোটেল থেকে মাঝে মাঝে দেয় যেগুলো আমরা ইউজ করি না, একটা চামচ এটা রয়েছে। আর এখানে রয়েছে আমার ওষুধ, সকালে এই ওষুধগুলো খাই। এছাড়াও রয়েছে অন্যান্য টুকটাক ওষুধ যেগুলো আমার হাতের কাছে থাকলেই ভালো হয়, কারণ আমি তো কিচেনেই বেশি থাকি, তো কিচেনেই রেখে দিয়েছি এই ড্রয়ারটার মধ্যে। তো বন্ধুরা, আপনাদের কার কার হ্যাবিট আছে রান্না করতে করতে বারবার এই ওভেনটা একটুখানি মুছে পরিষ্কার করে নেওয়া? আর এটা একদিকে ভালোই, জানেন তো, যতবার আপনি অল্প অল্প করে মুছে পরিষ্কার করবেন তত কিন্তু জিনিসটা একবারে প্রচুর নোংরা হবে না, এবং আপনার যখন ফাইনালি রান্না হয়ে যাবে তখন দেখবেন একটু সামান্য মুছে নিলেই হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু এই স্বভাবটা ভীষণ আছে, রান্না করতে করতে একটু মশলা তেল ছিটকালেই বা একটু ফ্যান পড়লেই আমি তাড়াতাড়ি করে আগে মুছে নিই। অনেকেই আবার একবারে সেটা মুছতে পছন্দ করেন। তো যাই হোক, এক একজনের এক এক রকমের হ্যাবিট আর কি। তো আমি এই রকম কাপড় খুব ইউজ করি, যেটা বাড়িতে বাতিল। এটা হেক্টরের একটা স্যান্ডো গেঞ্জি ছিল যেটা একটু ছিঁড়ে গেছিলো, তো সেই স্যান্ডো গেঞ্জিটাকে আমি অনেকগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, যেগুলো আমি ইউজ করার পরে যখন খুব নোংরা হয়ে যায়, তেল হয়ে যায়, সেগুলোকে আর না ধুয়ে একেবারে ফেলেই দিই। তাতে হয় কি, ধোয়ার কোনো ঝামেলা থাকে না, আর জিনিসটাও ইউজ হয়ে যায়। নাহলে একটা ছেঁড়া জামা বেকার আলমারি বা কোথাও একটা ঢুকিয়ে রাখতে হয় এবং সেটা জায়গা জুড়ে পড়ে থাকে। তো দেখুন, তাই আমি এই কাপড়গুলো ছোট ছোট করে কেটে একটা কুরিয়ার বক্সের মধ্যে সব ভরে রেখেছি, তাতে রান্না করার সময় মোছামুছি করতে বেশ সুবিধা হয়। কেমন লাগলো আপনাদের এই আইডিয়াটা? তাহলে চলুন রান্নাটা তাহলে ঝটপট শেষ করে নিই, আর ভিডিওটা তবে এখানেই শেষ করছি। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি আমার পাশে থাকবেন। ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওর কোন পার্টটি সবচেয়ে ভালো লাগলো জানাতে ভুলবেন না। তাহলে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে তবে বিদায় নিচ্ছি। চলুন সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা।